আমাকে কিছুজন প্রশ্ন করেছিল যে তুমি তো এতদিন ধরে ভিডিও বানাচ্ছ, তো তুমি কিছু লাভ পেলে ভিডিও বানিয়ে? তো সেই কোশ্চেনের আনসারই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সাহেজ। আজকে দিনটা হচ্ছে স্যাটারডে, আর পারামকে নিয়ে চলে আসলাম সুইমিং শেখাতে। তো অনেকে আমাকে কোশ্চেন করেছিল যে তুমি এতদিন ধরে যে ভিডিও বানাচ্ছ, তুমি কি কোনো লাভ পেলে? তো দেখো, আমি ভিডিও বানাচ্ছি ডেফিনেটলি। আমি প্রফেশনাল মোড অন করেছিলাম 2021-এ, কিন্তু আমি কোনোদিনই প্রফেশনাল হিসেবে কাজ করতে পারিনি। কিছু শারীরিক সমস্যা, পারাম হওয়ার পর থেকে আমার শরীরে অনেক রকম প্রবলেম এসেছিল। তো যাই হোক, তার জন্য আমি অনেক রকমভাবে চেষ্টা করছিলাম নিজেকে ঠিক করে নেওয়ার। তো ডক্টর দেখানো সব কিছুই আমার তখন চলছিল। তাই আমি কিছু কিছু যখন চেষ্টা করছিলাম, তার মাঝখানেও যে আমি কিছু করি, কিন্তু টাইম মতনভাবে ভিডিও বানানো, তারপর ব্লগ বানানো আমার হচ্ছিল না। আর পারামও তখন ছোট ছিল, তো অনেক কারণেই আমি তখন করতে পারিনি। তো এখন আমি এটা পুরো প্রফেশনাল হিসেবে মেনে নিয়েছি। আর দেখো, কথা বলতে বলতে চলেও আসলাম বাড়িতে। আর সন্ধেবেলা কিন্তু পারাম এসে সাথে সাথে চলে গেছিলো ডান্স ক্লাসে। আর ও জিদ করছিল আজকে ওর ম্যাগি চাই। আর বাড়িতে ওর দিদি ওয়েট করছিল, তাই দুজনকেই ম্যাগি দিয়ে দিচ্ছিলাম। আর কিছুটা এবার আমি চেষ্টা করছি পুরোপুরি প্রফেশনাল হিসেবে কাজ করার। দেখা যাক এবার আমি সাকসেসফুল হই কি না। আমি যদি হই তো তোমরাও হতে পারবে। আমি দেখো এবার পারামকে আর ওর দিদিকে ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগি খেতে আমার ছেলে খুব ভালোবাসে, কিন্তু আমি চেষ্টা করি ম্যাগিটা একটু কমই দেওয়ার। তো অনেক দিনই ও ম্যাগি খায়নি। তো আজকে ওর 4টে ক্লাস ছিল। প্রথমে গেছিল হচ্ছে ড্রয়িং, তারপর গেল পড়তে, তারপর গেল হচ্ছে সুইমিং, তারপরে গেল ডান্স। তো আজকে তো জিদ করছিল, মাম্মি আমি তোমার এত কথা রেখেছি, তুমি আমার ম্যাগি করে দেবে। তো যাই হোক, ম্যাগি তার জন্য ওর জন্য একটু করে দিয়েছিলাম। আর ওর দিদিকেও একটুখানি দিলাম। আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম আমি খাবো বলে, কারণ আমি ম্যাগি খেতে বেশ ভালোবাসি। আর শনিবারের সন্ধে ওরা একদম ফ্রি টাইম, রবিবার ছুটি বলে খুব মজা করছিল। টিভি দেখতে দেখতে, ওরা কার্টুন দেখতে দেখতে ম্যাগি খেয়ে নিল। আর আমিও চলে গেলাম হচ্ছে আমি আমার ম্যাগি খেতে। এরা দেখো, পারাম তো মানে কোনটা নেবে ও বুঝতে পারছে না। ও মনে করছে দিদিরটা বেশি আছে, তাই দিদির প্লেটটাকে এক্সচেঞ্জ করে তারপর আবার নিজে নেবে। ও এরকমই করে, নিজের প্লেটটাকে চেঞ্জ করে দিদির প্লেটটা নেয়। বাচ্চারা আসলে এরকমই ভাবে যে আমাকে কম দিয়েছে, দিদিকে বেশি দিয়েছে, তাই এরকমই করছে। যাই হোক, দেখো আমি অল্প করে একটু ম্যাগি নিয়ে নিলাম। আর ওদের ম্যাগিতে কোনো বেশি মশলা দিইনি, তো তার জন্য আমি একটু আমার কাঁচা লঙ্কা একটুখানি নিয়ে নিলাম। চলো, ভিডিও ভালো লাগলে পাশে থাকবে, সাথে থাকবে। আর